এদিকে আসছেন। তো বলেন কি নাম আপনার? আমার নাম সালেহ। এদিকে কোথায় যাচ্ছিলেন? আমি ওই সাথে যাই আর এই আসি এই জায়গায় চাইতে যান, টাকা চাইতে যান। আর টাকা চাই, ঘর ভাড়া দিতে হয়, দুধ খাতে হয়, ওষুধ কিনতে হয়, ওষুধ সাই ফিসার শ্বাসকষ্ট, চোখ কাটেছি। চোখ কেটেছেন? হ্যাঁ, চোখ অপারেশন করা, তাও দেখতে পারিনি সেরাম। তো আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে আমি একা আছি। একা আছেন? একা আছি। ভিক্ষা করেন কেন? আমি ভিক্ষা করি, আমি ওষুধ খাই, নিজে কি খাবো, আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই। ইনকামের কেউ নাই? না, আমার সংসারে কোনো আয়নতের কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। একটা মায়া আছে জায়গায়, না এত ওই গিলামের বালি আছে, আর কেউ নেই। বুঝছো, আমার ঘর ভাড়া দিতে হয় 2000 আর খাতে হয়, ওষুধ কিনতে হয়, ওই দুলাভ কিনতে হয়, বলে হাই পিতা থাক করতো। আবার সংসারে একটু কিনতে বাজার ঘাট করতে, খাবো কি? আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি দুধু পয়সা পাই, কোনোদিন 100 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন 50 হয়। আমি বেশি দূর যেতে পারিনি, এই ব্যথা, মাথায় ব্যথা। এখন এই প্রতি মাসে যে এত বড় একটা ঘর ভাড়া, এটা কিভাবে ম্যানেজ করেন? ওই যা পাই 100 পাই দি, 200 পাই দি, আর ওই চায়ে তাই খাই, নিয়ে ওই দা হয় দি, বেতাও। আর আল্লাহ দান দেয়, আল্লাহ তলবেতে দান আল্লাহ দেয়। হয় কেউ তোমার হাতে দেয়, কেউ হয়তো আমার পাত্রটা আমার হাতে দিয়ে দেয়, আল্লাহ তলবেতে। এই যে ঘর ভাড়া দিই, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আবার 1 মাস খয়লাত কলি, ওই ঠন্ডে তোমার নলিন মলে আসি, গায়ে 100-200 পাই, কিছু খাই, কিছু ঘর ভাড়া দেন। কোথায় আপনার স্বামী? কোথায়? আমার স্বামী তো মৃত্যু। কত বছর? 30-40 বছর, 30 বছর হয়ে গেছে। আমার বয়সটা 80 বছর হয়ে গেল। 80 বছর হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার কতদিন পরে আপনি ভিক্ষা করছেন? আমি মরে যাওয়ার পরের থেকে, আমার স্বামী মরে যাওয়ার পরের থেকে আমি ভিক্ষা করি। আমার স্বামী ফিরালাইছে মরিল, তারপরে ফুরিয়ে গেছিল, ফিরালাইছে ফুরিয়ে গেল। তারপর আমার নিজে অসুস্থ হয়ে গেলাম, হাঁটতে পারতাম না, বসে বসে হাঁটতাম, বসে হাঁটতাম। তাই ওই হানে থাকতাম মেয়ের ওর বারান্দায়। তাই একদম কলে গলগলা করে থাই আমি। আচ্ছা, এত মান সম্মানের ইজ্জত ভয় আছে না? বুঝতে পারছি। আপনার স্বামী কিছু রেখে যায়নি, তাই তো? না, আমার স্বামী কোনে পাবে? সে তো কাঁচা মাল বেচতো, 2 পয়সা হয়তো। এখন তো সস্তার আমল। আর মসজিদে একটু আজান দিত 500 করে টাকা। ওই তাই দিয়ে সংসার চলতো। ঘর ভাড়া দিতাম না তো, ঘর ভাড়া দিতেন না, পরের জায়গায় থাকতাম, ঘর উঠে। সানান দালান বাড়ি বিল্ডিং হয়ে গেছে, এখন ঘর ভাড়া করে থাকতে হয়। জায়গা বাবা, একটা ঘর 2000-3000 টাকা ঘর, 2200 টাকা থাই। বিশ্বাস না করে আপনি চলেন, আমি দেখে আসেন, শুনে আসেন। আমি একা থাকি, মতলবের মূলে আবু বস্তিতে 2000 টাকা গলবালা, 2200 টাকা গলবালা। আগে গলে ছিলাম 1500 টাকা, তা চুরি করে নিয়ে গেছে। ফ্যান, থালা বাতি, তা চুরি করে নিয়ে গেছে বিড়া কাটে। তাই আমি ওইখানে আবার ঘর ভাড়া করেছি এই পাশে 2200 টাকা। ওই যা হয় গলবালা দিই, আর ওষুধ আমার আই পিতা থাক করতো, বেটা চোখ কাটি, হাবালা
এই মাথা থামাতে হবে তো বাবা। স্বামীর মৃত্যুর পরে আপনি অসহায় হয়ে পড়েছেন, হ্যাঁ। এই তো কথা। আচ্ছা, এখন আপনার চাওয়া পাওয়া কি আছে? আপনার এই অসুবিধার কথাগুলো আমরা যদি জানাই, আপনারা সাহায্য করবেন আল্লাহ লিখতে। আমি আপনাকে সাহায্য করতে পারবো, সেই ক্ষমতা কি আল্লাহ দেবে, আল্লাহ দেবে বাবা, আল্লাহ আল্লাহ দেবে? দেবে। না, মানুষকে আমি জানাচ্ছি, আমি জানাবার চেষ্টা করছি। এখন তারা যদি সহৃদয় কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করে, আচ্ছা। দেখা গেল আপনি একাই ঘরে শুয়ে থাকেন, একাই সবকিছু করেন, ডাইনে বামে স্বামী, তারপরে সংসার বলতে আপনি একা, মেয়ে থাকতে নেই, হ্যাঁ, কথা তো এই। মেয়ে থাকতো নেই। আচ্ছা, আমি আপনাকে সাময়িকভাবে কিছু সহযোগিতা করতেছি, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। তো আপনাকে এই টাকাটা আপনি রাখেন। আচ্ছা, এই টাকাটা আপনি রাখেন, হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ। রেখে দেন।